দেখুন যে বিএনপির প্রতি জনসাধারণের একটি ধারণা তৈরি হয়ে গিয়েছে যে বিএনপি আসলে সংস্কার চায় না। এখন এটি জনগণের ধারণা। এখন প্রশ্ন হলো যে জনগণ যে এই ধারণা করছে এটি কি আসলে অমূলক কিনা। আপনারা দেখেন যে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিএনপির বিভিন্ন সারির নেতারা সংস্কার নিয়ে তারা টিকা টিপ্পনী বা কটাক্ষমূলক মন্তব্য করছেন, এমনটি আমরা বিভিন্ন পত্রিকাও দেখছি। এখন আপনাদেরকে যদি আমি বলি যে বিএনপির দুজন মোস্ট প্রমিনেন্ট দুজন নেতা, একজন আমির খসরু মাহমুদ চৌধুরী, অন্যজন হচ্ছে মির্জা আব্বাস, মার্চ মাসে তারা দুই জায়গায় দুটি বক্তব্য দেয় এবং সেই নিউজগুলো আমরা দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন গণমাধ্যমে ছাপা হতে দেখি। আমির খসরু যেটি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে যে সংস্কার আপনাদের কাজ নয়, তিনি যেমনটি বলছিলেন যে মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে এটি তাদের দায়িত্ব। অর্থাৎ আমির খসরু মাহমুদ বলেই দিচ্ছেন, একদম ডিনাই করে দিচ্ছেন বা রিজেক্ট করে দিচ্ছেন অন্তর্বর্তী সরকারকে যে আপনারা সংস্কারের দায়িত্ব আপনাদের নয়। অন্যদিকে মির্জা আব্বাস যেটি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে যে তাদের হাতের সংস্কার আমরা মেনে নেব না, এবং তিনি যেমনটি বলছেন যে আপনারা যদি সংস্কার করেন তাহলে আমরা সংশোধন করব।